দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা আলী ইমরান রমজকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ এবং পরবর্তীতে দল থেকে বহিষ্কার করেছে কংগ্রেসের জেলা ও রাজ্য নেতৃত্ব। প্রদেশ কংগ্রেসের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়ে শনিবার দুপুরে কালিয়াগঞ্জ শহর কংগ্রেস কার্যালয়ে একটি যৌথ সাংবাদিক সম্মেলন করে কালিয়াগঞ্জ ব্লক ও শহর কংগ্রেস। সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে কংগ্রেস নেতা আইয়ুব আনসারি জানান, ফরওয়ার্ড ব্লক থেকে কংগ্রেসে যোগ দেওয়ার পর দলকে শক্তিশালী না করে উল্টে দুর্বল করার চক্রান্তে লিপ্ত ছিলেন ইমরান সাহেব। দলীয় শৃঙ্খলা ভঙ্গের এই ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় আখ্যা দিয়ে জেলা, রাজ্য ও হাইকমান্ডের নেওয়া বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কালিয়াগঞ্জের ব্লক ও শহর কংগ্রেস নেতৃত্ব। এদিনের এই সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা আইয়ুব আনসারি ছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ শহর কংগ্রেস সভাপতি তুলসী জয়সওয়াল, ব্লক কংগ্রেস সভাপতি সুজিত দত্ত সহ অন্যান্য কর্মী সমর্থকরা। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমি আইয়ুব আনসারি, আমি কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর অঞ্চলের অঞ্চল সভাপতি। আজকে আমরা কালিয়াগঞ্জ ব্লক এবং শহর কংগ্রেস একত্রিত হয়ে আমাদের জেলা তথা প্রদেশ কংগ্রেসের যে সিদ্ধান্ত, ইসলামপুরের আলী ইমরান রমজ, যার ডাক নাম ভিক্টর, তার সম্বন্ধে আমাদের জেলা এবং রাজ্য স্তরে যে সিদ্ধান্তটা নিয়েছেন তাকে প্রথমে তো সকোজ এবং পরবর্তীতে দল থেকে বহিষ্কারের যে ঘোষণা দেওয়া হয়েছে সেটাকে আমরা স্বাগত জানিয়েছি বা জানাচ্ছি, এবং সেই ব্যাপারে আমরা কালিয়াগঞ্জ ব্লক এবং শহর কংগ্রেস সেই মতামতকে আমরা পুনরায় ব্যক্ত করছি। আমাদের যে জাতীয় কংগ্রেস একটা দল, এটা একটা প্রাচীনতম ঐতিহ্যবাহী রাজনৈতিক প্রতিষ্ঠান, যা দেশের স্বাধীনতার আগে থেকে নিয়ে আজ পর্যন্ত ধর্মনিরপেক্ষ গণতন্ত্র ও সমাজতন্ত্রের মন্ত্রকে সামনে নিয়ে লড়াই করছে। এই দল পরিচালনার ক্ষেত্রে আমাদের জাতীয় কংগ্রেসের একটা সংবিধান আছে, সেই সংবিধান অনুযায়ী আমরা প্রত্যেকেই চলি। এক্ষেত্রে আমাদের জেলার অতীতে ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন বিধায়ক আলী ইমরান রমজ আমাদের দলে সংযুক্ত হয়েছিলেন। ইমরান সাহেব দলে যুক্ত হয়ে দলকে সংগঠিত করার ক্ষেত্রে যে ভূমিকা, সেটা না করে দলকে দুর্বল করার একটা চক্রান্তে লিপ্ত হয়েছে। প্রথমত আমাদের দলের জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ইসলামপুর জেলা নির্মাণ কমিটি গত 2023 সালের 23শে ডিসেম্বর ইমরান সাহেব স্বঘোষিত নেতা হওয়া সত্ত্বেও এই বিষয়ে কোনো আন্দোলন সংগঠিত না করে দলের ভিতরে একটা চক্রান্ত চালিয়ে একটা গোষ্ঠী তৈরি করার উদ্দেশ্য নিয়ে দলের যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলা ভঙ্গ করেছেন। পরবর্তীকালে আমাদের জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ইসলামপুর জেলা নির্মাণ কমিটি গত 2025 সালের অক্টোবরের 28 তারিখে সেটা বাতিল বলে আমরা ঘোষণা করি। এছাড়া ইমরান সাহেব দলীয় শৃঙ্খলা ভঙ্গের মতো বৃহত্তর কাজ তার সহকর্মীদের লেলিয়ে দিয়ে প্রেস মিডিয়ার সামনে দলের জেলা সভাপতিকে, প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে তথা সর্বভারতীয় জাতীয় কংগ্রেসকে বারে বারে অসম্মানিত করেছেন এবং দলকে কালিমা লিপ্ত করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই হিসেবে 2026 সালের বিধানসভা নির্বাচনে নিজে চাকুলিয়া বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন, আবার গোয়ালপুকুর বিধানসভা কেন্দ্রে বিজেপি করা এক ব্যক্তিকে নির্দল প্রার্থী হিসেবে দলের মধ্যে দাঁড় করিয়ে দিয়ে দলকে বিপদে ফেলেছেন এবং শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এই ধরনের কার্যক্রমে ইমরান সাহেব থাকার ফলস্বরূপ দলের জেলা, রাজ্য, সর্বভারতীয় স্তরে এই বিষয়ে শৃঙ্খলা ভঙ্গের মতো গুরুত্বপূর্ণ নিন্দনীয় বিষয় হিসাবে চিহ্নিত করা হয় এবং পরবর্তীকালে তাকে সকোজ এবং দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। এই ব্যাপারে আমাদের জেলা, রাজ্য স্তরে যে সিদ্ধান্তটা হয়েছে, আমরা কালিয়াগঞ্জ ব্লক এবং শহর কংগ্রেস যৌথভাবে সেই সিদ্ধান্তটাকে আমরা স্বাগত জানাচ্ছি।